ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে 11:30 মতো, চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। দুপুরের রান্নাবান্নাটা আমাদের এই টাইমেই করি আমি সব সময়, কিন্তু গরম এতটা লাগে যখন ভাবি যে সকালবেলায় রান্নাটা সেরে নিলে বেশ ভালোই হতো, কিন্তু কিছু ছোট ছোট কারণের জন্য সকালে আর রান্নাটা করা হয় না। কারণ হচ্ছে সকালবেলায় উঠেই আমার ওপরেও কিছু কাজকর্ম থাকে, নিজস্ব কিছু টুকটাক কাজকর্ম, কাচাকুচি করা কিংবা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, গপুকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসানো, তারপরে গিয়ে ওকে চান টান করিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে চান টান করে নিচে নেমে আসি রান্না করার জন্য। রান্না করব অথচ বাসি কাপড় জামা থাকবে, কিংবা বাসি জামা কাপড় ছেড়েও ফ্রেশভাবে রান্না করব না, সেটাও আমার পক্ষে সম্ভব না। মনে হয় চান টান করে একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে রান্নাবান্নাটা শুরু করি, তাতে মনটাও বেশ ভালো হয়। আর রান্না কাজটা এমনই না, যতটা মন দিয়ে করা যায় ততটাই ভালো। আর মন যদি এদিক ওদিক হয় রান্নাটাও কিন্তু তোমার একদমই ভালো হয় না। মন থেকে রান্না করে কাউকে যদি খাওয়ানো হয় তবেই তো সে প্রশংসা করবে। আর সত্যি কথা বলতে রান্না করার পর যখন সবাইকে খেতে দিই, খাওয়ার সাথে সাথেই জিজ্ঞাসা করি আজকে ঠিক আছে তো সমস্ত কিছুটা। আর যদি কেউ কিছুতে বলে যে না নুনটা একটু কম বেশি আছে বা নুনটা একটু কম আছে, এটা ওরকম হলে ভালো হতো, আমার মনটা খারাপ হয়ে যায়। কারণ রান্না এমন একটা জিনিস আনন্দ সহকারে আর সত্যি কথা বলতে মন থেকে করা উচিত। আর মন থেকে যেদিন হবে না সেদিনই এটা হবে। তো যাই হোক, আজকে রান্নাবান্নাটা করছি আমার আর মায়ের জন্য শুধুমাত্র। বাড়িতে বাবাও নেই, আর ওরা তো ওদের কাজে বেরিয়ে গেছে সকাল সকাল। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টেরও সেরকম ঝামেলা ছিল না, তারপরেও মা দেখছি কাস্টার্ড বানিয়ে রেখেছে। হঠাৎ করেই আমাকে ডেকে বললো তুমি কাস্টার্ডটা খেয়ে নিয়ে তারপর রান্না বসাও। আমি ভাবলাম একটু গান চালিয়ে নিই, গান শুনতে শুনতে কিন্তু কাজের গতিটাও অনেক বেশি বেড়ে বেলা হয়ে গেছে। সেটাই হলো, গান শুনতে শুনতে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর উচ্ছেগুলো এদিকে আমার কাটা হয়ে গেছে, খেয়ে নিলাম। সেটা ভাজতে দিয়ে আমি আলু দিলাম কেটে, কারণ গ্লুকন্ডি খাওয়ার সাথে সাথে জলের পরিমাণটাও ওর শরীরে যাওয়া উচিত, সেই কারণে গ্লুকন্ডি দিলেও খেয়ে নেবে, জল দিলে কিন্তু খাবে না, এরকম বদমাইশি করে। আর ওর পেছনে সব সময় আমাদের কাউকে না কাউকে লেগে থাকতেই হয়, নয় দিদিকে চাই না হলে আমাকে চাই। আর যেহেতু আমরা সবাই একসাথেই সব সময় থাকি বা একসাথে খাওয়া দাওয়া মানে গল্প করা নিচেই বেশিরভাগ টাইমটা আমাদের কাটে, তাই ওপরের সমস্ত কাজকর্মটা আমি কিন্তু একবারে সেরে এসে তারপর নিচে আসি। কারণ বারবার ওপর নামও করতে গেলেও আমার শরীরে দেয় না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা করে। আর ওপরে কাজকর্ম যদি না সেরে নিচে চলে আসি তখন মনটা পড়ে থাকবে ওপরের দিকে। তাই বিছানা গুছিয়ে টুছিয়ে, আর গোপু যেহেতু অনেকটাই লেট করে এখন উঠছে, যেহেতু স্কুল নেই, গরমের ছুটি পড়ে গেছে, ওদিকে বিছানা পরিষ্কার করা পরিচ্ছন্ন করে রাখাটাও কিন্তু একটু দেরিতেই হচ্ছে। ওকে যতক্ষণ না নিচে পাঠাই আমি ততক্ষণ কিন্তু আমার ওই কাজগুলো পড়ে থাকে, তাই অনেকটাই দেরি হয়ে যায়। আর তারপর আমাদের যিনি মাসি রয়েছে, আমাদের হেল্পিং হ্যান্ডে কাজ করে দেয় সমস্তটা, তারও আসতে একটু লেটই হয়। সেই কারণে রান্না বসাতেও আমাদের এই 11:30-12টা মতোই বাজে। উনি বাসন টাসন ধুয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়, তারপরে গিয়ে আমি ভাতটা বসাই। আর ভাতটা বসানোর টাইমে আর সমস্ত কিছু রান্নাবান্না করার টাইমে যখন দেখি রান্নাঘর ঠিক নেই, তখন আমার রান্না করতেও মন চায় না। তাই আগে উনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়, তারপরে এসে আমি কাটাকুটি করে রান্না বসাই। অন্যদিন তো মা কাটাকুটিতে হেল্প করে দেয় অনেকটা, কিন্তু আজকে মায়ের শরীরটা ভালো নেই বলে মা পারলো না, তাই আমিই করে নিচ্ছি। আর আজকে মায়ের আমার জন্য যেহেতু রান্না, তাই একদমই শর্টকাটেই করছি, উচ্ছে আলু ভাজা আর তার সাথে মাছের ঝোল। মাছটা ডিপ ফ্রিজে ছিল বলে একটু ভিজিয়ে রাখতে মানে অনেকক্ষণ সময় লেগে গেল। ভিজিয়ে রাখতে হবে, তারপর ঠান্ডাটা ছাড়বে, তারপর মাছ ভাজবো রান্না করব, তাই এক্ষেত্রে একটু দেরি হয়ে গেল। আর এদিকে পাখাও চালিয়ে নিয়েছি, এতটাই গরম পারা যাচ্ছে না সত্যি কথা বলতে। আর গপু ওদিকে দিদির সাথে এখন বসে বসে গল্প করছে, তার সাথে একটু ড্রয়িংও করছে। ও সব সময় না মনে করে যে ড্রয়িং যদি করতে দেওয়া হয় ওকে, ওর ভীষণ পছন্দ ড্রয়িং জিনিসটা, তাই ও এক্সট্রা যখন পড়াশোনা বাদ দিয়ে যদি কিছু করতে বলা হয় ড্রয়িং করতে, ও এতেই রাজি হয়ে যায়। আমি ওকে কখনোই জোর করি না কোনো কাজে। যখন দেখি ওর পড়াশোনার মন নেই তখন বলি একটু ড্রয়িং করবে, বলে হ্যাঁ করব। বা কখনো
এখনও যদি পড়তে না চায়, বলে যে মা আমি রাতের দিকে পড়ে নেব, আমাকে এখন একটু ছেড়ে দাও, আমি একটু নিচে যাই, নিচে গিয়ে খেলি। তাও রাজি হয়ে যায়। কিন্তু সব সময় ছোট বাচ্চা তো, সব সময় তো ওদের মুডটা একরকম থাকে না, তাই ওদেরকে ওদের মতো করেই আমাদেরকে দেখতে হবে। আর না হলে বেশি জোর করলে আবার কান্নাকাটি করে। তবে হ্যাঁ, আমি জোর করি না তা কিন্তু নয়, আমি ওকে একটু হলেও প্রেশার দিই। আস্তে আস্তে বড় হচ্ছে, সেটুকু তো করতেই হবে, একটু প্রেশার দিই। তার কারণ ও স্কুলের কাজকর্ম বা টিউশন যে পড়াতে আসে সেই ম্যাডামও কাজ দিয়ে যায় কিছুটা, তো সেগুলো তো করতেই হবে না সময়ের মধ্যে, এইটুকুর জন্য একটু জোর করেই থাকি। আজকে ওর আবদার হয়েছে যে ও আমার সাথে আজকে সাইকেলটা নিয়ে বেরোবে, রাস্তার দিকে গিয়ে সাইকেল চালাবে। তো আমি বললাম ঠিক আছে, দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে নেবে, আর বিকালবেলা তাড়াতাড়ি উঠে আমরা দুজন মিলে বেরোবো। তবে আকাশের ওয়েদারটা খুব ভালো লাগছে না, কারণ এতটাই গরম পড়েছে, মনে হচ্ছে বিকালে ঝড় বৃষ্টি তো উঠবেই, আর সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টি উঠলে আর বেরোনো হবে না। তো ওকে এখন ওর মুডটা ভালো রাখার জন্য বললাম না ঠিক আছে বেরোবো আমরা দুজন মিলে। এখন ওকে পড়াতে এসছে, ওপরে চলে গেছে পড়তে, আর এদিকে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমরা একসাথে থাকি বলে অনেকটাই সুবিধা হয়। গপুর ওপর আমার বেশি কিন্তু নজর দিতেই লাগে না। গপু সবসময় নিচে এসে দিদির সাথে খেলছে, না হলে দাদার কাছে রয়েছে, আর মা ওকে খাইয়ে দিচ্ছে কোনো সময়। আমি নিজের জন্য একটু টাইম হলেও না অনেকটাই টাইম পেয়ে যাই। আর নিজেরাই ভিডিও করা, এটা যে আমার কী নেশা, আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। গপু হওয়ার পর থেকে 2020 সাল থেকে আমি ভিডিও করছি, তারপরে আমার অনেক কটা চ্যানেলই আমি নিজের থেকেই ডিলিট করে দিয়েছিলাম, আর তারপরে এখন এসে আবার ভিডিও বানাচ্ছি। আর এখন যে ভিডিওটা এখন যে ভিডিও করি সেটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ইচ্ছাতে, কারণ মা প্রচণ্ডভাবেই চায় যাতে আমি ভিডিও করি। আমাকে একসময় বলেছিল যে সবাই ভিডিও বানাচ্ছে, তুমিও তো আগে বানাতে, এখন কেন বানাও না? আর সত্যিই তো আমি সময় পাই, ঠিক কথাই, কেন আমি সেটাকে কাজে লাগাবো না? ভিডিও বা নিজস্ব কাজের মাধ্যমে যদি থাকি না, মনটাও বেশ ভালো থাকে, মনে একটা পজিটিভ ভাব থাকে। আর অন্য সময় আমি যদি ভাবি যে কাজ করব না, শুধু রান্নাবান্না করব, খাবো দাবো, তাহলে কিন্তু আমার মনটা একদমই ভালো থাকবে না। এই কাজের মধ্যে থাকলে পরে নিজের মনটা অনেক ভালো থাকে, অন্য কিছুর দিকে তখন মনটা কিন্তু অন্য কিছুর জন্য খারাপ হতে পারে না। তাই নিজের কাজকর্মে নিজেকে সবসময় ব্যস্ত রাখা দরকার। আর এটা আমি সত্যি কথা বলতে নিজের থেকেই বুঝতে পেরেছি। নিজের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছুই কিন্তু আস্তে আস্তে শিখিয়ে দেয়, পরিস্থিতির সাথে সাথে আমরা শিখেও যাই। আর গপুকে যেহেতু আমাকে এতটাও সময় দিতে হয় না, আস্তে আস্তে গপুও বড় হয়ে যাচ্ছে, তাই কারণে আমারও অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে নিজের জন্য। নিজের ক্ষেত্রে অনেকটাই সময় পাই আমি। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না কমপ্লিট, আর এইদিকে ভাবলাম খেতে খেতে একটু আইসক্রিম অর্ডার দিই। আর আমি খেতে খেতে আইসক্রিমটাও চলে এসেছিলো অর্ডার দেওয়ার সাথে সাথেই। তো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, খেয়ে উঠে সব মা আমার গপুর জন্য আইসক্রিমটা কেটে নেব। এই আইসক্রিমটা খেতে একটু অন্য ধরনের, বেশ ভালোই লাগলো, ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে তো ব্রাউনি খেয়েছি, তবে এই চকো ব্রাউনিটা আরও সুন্দর খেতে। আর বিকেল হতেই দেখলাম এরকম কালো মেঘ করে এসছে, আর প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে গপুর আর বেরোনো হলো না, ও তো এখনও ঘুমিয়ে রয়েছে। আর এখন ভাবলাম চাটা বানিয়ে নিয়ে গিয়ে আস্তে আস্তে ওকে ডেকে তুলবো, একটু পড়াতে বসতে হবে, কারণ কালকের পড়ারও কিছু SW ওর বাকি রয়েছে, সেগুলো তো করাতেই হবে। ওর একটু মনটা খারাপ হবে জানি, কিন্তু ওয়েদারের ব্যাপার, আমরা তো আর আমাদের হাতে নেই। তবে আমি চেয়েছিলাম আজকে ওকে নিয়ে একটু বেরোতে, ওর তাহলে মনটা ভালো হতো, কারণ সাইকেলে আসার পর থেকে একদিনও বেরোতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন